দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ ঘাটে আছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না এবং হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তারা। আমরা প্রথমে চলে যাব মুন্নার কাছে। মুন্না, বাসে ঈদ যাত্রার খবর বিস্তারিত জানাবেন। অবশ্যই আপনি জানেন কিন্তু ঈদের কিন্তু চাঁদ উঠলে কালকে ঈদ এবং সেই শেষ মুহূর্তের কিন্তু যাত্রা। এখন আমি রয়েছি মহাখালী বাস টার্মিনালে। এর আগের বুলেটিনে আমি আপনাকে জানিয়েছিলাম সায়দাবাদ কাউন্টার থেকে, এবং এখন হচ্ছে মহাখালী বাস টার্মিনালে। এখানে কিন্তু আসলে যাত্রী সংখ্যা খুব একটা বেশি দেখা যাচ্ছে না, কারণ যেহেতু বেশ দীর্ঘ একটা ছুটি কিন্তু চলছে, সেই কারণে কিন্তু আমরা অন্য যে ঈদের তুলনায় দেখি আমরা যে এই মহাখালী বাস টার্মিনালে বিশেষ করে উত্তরবঙ্গ সহ টাঙ্গাইল ময়মনসিংহের যে চাপ থাকে সেটা এবার কিন্তু বলতে গেলে অনেকটাই নেই। এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মহাখালী বাস টার্মিনালের বর্তমান চিত্র, এবং এখানে কিন্তু যাত্রীরা রয়েছেন, তারা কিন্তু আসছেন। এবং অন্য যে কোনো বারের তুলনায় এবার যাত্রী সংখ্যা কিন্তু বেশ বলতে পারে 50 ভাগেরও কম। এবং এখানে বাসগুলো কিন্তু অনেকটা দাঁড়িয়ে রয়েছে এবং তারা যাত্রীর জন্য অপেক্ষা করছেন। এবং বাসের যে যারা রয়েছেন স্টাফ, তারা কিন্তু আসলে যাত্রী খুঁজছেন, অর্থাৎ যাত্রীদের চাপ কিন্তু নেই। চাপ যেটা অন্যবার দেখা যায় সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এবং এই মুহূর্তে কিন্তু মহাখালী বাস টার্মিনালে আমরা বিশেষ করে যদি বলি, মহাখালী বাস টার্মিনালের যে চিত্র সেটি কিন্তু অন্য বারের তুলনায় যানজটের কিন্তু কোনো চিত্র আমরা দেখিনি, যেটা সায়দাবাদে দেখেছিলাম। এখানে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনী কিন্তু বেশ তৎপর, এবং এখানে তারা কিন্তু কোনো ধরনের আমরা কিন্তু বিশৃঙ্খলা দেখিনি। এবং এখানে পুরো রাস্তা কিন্তু খালি রয়েছে, এবং যারা এখনও যাচ্ছেন, যাওয়ার চেষ্টা করছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, তারা আসলে শেষ দিনে কোথায় যাচ্ছেন এবং বাড়ি যাওয়ার উদ্দেশ্য কী, বা ঈদের জন্য তারা কী কতটা তারা যাচ্ছেন সেটা জানার চেষ্টা করবো। আপনি ঈদ তো চলে আসলো, আপনি কি আজকে যাচ্ছেন? জি আমি করবো না। উনি কথা বলতে চাচ্ছিলেন না। অবশ্য এখানে কিন্তু টিকিটের একটা লাইন রয়েছে, সেই লাইনে কিন্তু আসলে বেশ যাত্রী সংখ্যা কিন্তু খুব বেশি আমরা দেখছি না। অন্যবারের তুলনায় কিন্তু এবার যাত্রী সংখ্যা বেশ অনেকটাই কম। সেই হিসাবে তারপরেও কিন্তু এখানে চলাচল করছে। এবং সব কিছু মিলে যদি বলা হয় যে সায়দাবাদ এবং মহাখালী কিন্তু বেশ শৃঙ্খলভাবে তারা কিন্তু চলাফেরা করছেন, এবং এখানে কিন্তু আসলে যাত্রীদের কিন্তু আমরা চাপ দেখছি না, এবং তারা খুব ভালোভাবে যাতায়াত করছেন। এবং শ্রমিকরা, বিশেষ করে বাস যারা রয়েছেন স্টাফ, তারা কিন্তু আসলে যাত্রী খুঁজছেন। তো যদি আমি আপনাদেরকে সব কিছু মিলে বলতে চাই যে অন্যবারের তুলনায় এবারের যাত্রা কিন্তু বেশ শান্তিপূর্ণ হচ্ছে, এবং এখানে কিন্তু কোনো ধরনের যানজট বা হয়রানি আমরা দেখছি না। তো এই ছিল আমার কাছে মহাখালীর সর্বশেষ অবস্থা। এখন আমি চলে যাচ্ছি সদরঘাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসান, তিনি জানাবেন সদরঘাটের নৌপথ যাত্রার খবর। হাসান। মুন্না, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে, যেখানে সকাল থেকে আমরা দেখছি যে সাধারণ মানুষের যে সেটি কিন্তু ব্যাপক আকারে দেখা দিয়েছে। যেহেতু আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় হওয়ার কথা রয়েছে, এবং সেটি কিন্তু বড় একটা সম্ভাবনা, যেহেতু মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আসলে ঈদ উল ফিতরের নামাজ আজকে আদায় করা হয়েছে। ফলে আগামীকালকে যে ঈদ অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু অনেকটা ধরে নেওয়া হচ্ছে। এবং এরই প্রেক্ষিতে আমরা দেখছি যে আজকে যে সাধারণ মানুষের ভিড় সেটি কিন্তু ব্যাপক আকারে দেখা দিয়েছে, যেটি গতকালকে আমরা সন্ধ্যা থেকে দেখছিলাম যে দক্ষিণবঙ্গগামী যেসব লঞ্চের যাত্রী, তারা কিন্তু ইতিমধ্যে ভিড় করছেন। এবং যেহেতু দিনের বেলায় কিন্তু অন্যান্য স্বাভাবিক সময়ে দক্ষিণবঙ্গের বিশেষ করে বরিশালের লঞ্চ কিন্তু ছেড়ে যেত না, তবে আজকে আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু বরিশালের লঞ্চও ছেড়ে যাচ্ছে। একই সাথে অন্যান্য এলাকা, বিশেষ করে চাঁদপুর সহ নোয়াখালীর যেসব জায়গায় এই লঞ্চগুলো ছেড়ে যেত, সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে তারা সকাল থেকে এখান থেকে ছেড়ে যাচ্ছে। আমরা বিআইডব্লিউটি এর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে প্রায় 25 থেকে 26টি লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গিয়েছে। প্রতি মুহূর্তে আসলে লঞ্চগুলো যেগুলো ভরে যাচ্ছে সেগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে, এবং সাধারণ মানুষ আসলে অনেকটা স্বস্তির সাথে এবার ঈদ যাত্রা করছে। এবং আমরা দেখছি যে যেহেতু ট্রেন এবং সড়ক পথে আসলে সেরকম একটা ভোগান্তি ছিল না, ফলে সাধারণ মানুষের কিন্তু লঞ্চও ঠিক সেরকম তেমন একটা ভোগান্তি নেই বললেই চলে। আমরা দেখছি যে সাধারণ মানুষ অনেকটা স্বস্তির সাথে এবারের ঈদ যাত্রা করছেন। এবং সেখানে আমরা সকাল থেকে দেখেছিলাম যে যেসব লঞ্চ ছেড়ে গিয়েছে সেগুলোতে কিন্তু খুব বেশি অতিরিক্ত ভাড়া আসলে আদায় করা সম্ভব হয়নি। সেখানে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে ব্যাপকভাবে আসলে তারা তৎপর রয়েছে, এবং যাতে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে ব্যাপারে কিন্তু তারা তৎপর রয়েছে। এবং আমরা দেখছিলাম যে বিআইডব্লিউটি এর পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং একই সাথে আমরা দেখছি যে যেসব পুলিশ প্রশাসনের সাথে সাথে র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই লঞ্চ টার্মিনাল এলাকায় কিন্তু তারা টহল দিচ্ছে। এবং
বিশেষ করে আনসার সদস্যরা তারা কিন্তু স্থায়ীভাবে এখানে মোতায়েন রয়েছে, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা অন্যান্য সময়গুলোতে কিছু কিছু সময় অবনতি হয় সেটি কিন্তু আমরা আজকে আসলে দেখতে পাচ্ছি না, এবং সেখানে মানুষ অনেক কিন্তু থেকে আসলে যে এই স্বস্তি সেটি কিন্তু লাস্ট কয়েক বছরে আসলে আমরা সেভাবে দেখতে পাইনি। তবে আজকের যে ঈদ যাত্রা সেটি একটা স্বস্তি এবং মোটামুটি রাজধানীর বিভিন্ন সেগুলো কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, যদিও সদরঘাটে ঢোকার পথে যেসব রাস্তা সেগুলো কিন্তু ব্যাপক যানজট ছিল, এবং সেখানে যেহেতু ঘরমুখী মানুষ এখানে ফিরছে এই কারণে কিন্তু এই যানজটগুলো লেগে আছে। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ পরিস্থিতি।